এই ইলেকশন করতে যেই ঢাকা 8-এর সিটে কে প্রার্থী, সেই ইনকিলাব মঞ্চ। ইনকিলাবটা কিন্তু ভারতীয় স্লোগান, এটা বোধহয় তারা জানে কিনা। যা হোক, সেই ইনকিলাব মঞ্চ, তার নেতা, ওদিকে জামাতের এক নেতা, সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, কাজে সেও ইলেকশন করবে। বিএনপির একজন, এরা সবাই ইলেকশন করতে যে এই হাদিয়ে তারাই গুলি করে। কারণ ওইভাবে টার্গেট করে মাথায় গুলি করা, জামাত যাদেরকে ট্রেনিং করা নিয়ে আসছে পাকিস্তান থেকে, বা এই বিএনপি হিজবুত এরা ছাড়া আর কেউ ওভাবে গুলি করতে পারে না। কিন্তু তাকে হত্যা করার পর সারা দেশে যে নির্যাতন, অগ্নিসন্ত্রাস শুরু করেছে, তো তোমরা একটা লাশের বোঝা নিতে পারো না। তা আওয়ামী লীগের যে অগণিত নেতা কর্মী, তাদের উপর যে নির্মম ভাবে অত্যাচার করে করে হত্যা করা হয়েছে, সেটা কি একবার চিন্তা করে তারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন কতগুলি ঘটনা আমরা শুনলাম, যা বিশ্বাস করতে কষ্ট হয়। এক একটা পরিবারকে এরা ধ্বংস করে দিচ্ছে, কিভাবে এক একটা মানুষকে হত্যা করছে। এই বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল মিলে, ছাত্রদল, যুবদল, এরা মিলে একটা মানুষকে উপরে মিথ্যা অপবাদ দিয়ে, যে দীপক দাস, তাকে মিথ্যা অপবাদ দিয়ে কি নবীজি সম্পর্কে নাকি কটূক্তি করেছে, তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না, কোনো প্রমাণ দেখাতে পারলো না। কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে মারলো, শুধু পিটিয়ে পিটিয়ে মারলো তাই না, পা বেঁধে রেখে আবার আগুন দিয়ে পোড়ালো। এরা কি মানুষ? ঠিক একইভাবে রফিক চিকরগাছা, তাকেও তুলে নিয়ে মেরে তাকে, তার জীবনটা কেড়ে নিল। তারপর আবার তার পরিবার উপরে নানা ধরনের হামলা চালাচ্ছে, ভয় ভীতি দেখাচ্ছে। শায়লা মেয়েটা, তাকেও নির্মম ভাবে এরা হত্যা করে। বহুদিন থেকে ওকে তারা খুঁজছিল। শায়লা শিকদার, ইডেনের ছাত্রী, তাকে মেরে গলা ঝুলিয়ে রেখে বলে আত্মহত্যা করেছে। অথচ তার আত্মহত্যা করলে গলায় তো দাগ থাকবে, জিভে বের হয়ে আসে, গলায় ফাঁস লাগলে সেটা তো না, তার হাত পায়ে আঘাতের চিহ্ন, এবং লাশ পর্যন্ত দিতে চায় না। ঠিক এইভাবে আপনারা দেখছেন যে আরেক জন, যার ভাত খেতে বসছে, সে বাজিতপুরের আনোয়ার পারভেজ, তাকেও নির্মম ভাবে নির্যাতন করে এবং এদেরকে মৃত মনে করেই ফেলে রেখে যায়। সাধারণ মানুষ তাদের জীবনটা কোনো মতে বাঁচায়, হাসপাতালে নেয়, কিন্তু সারা জীবনের জন্য তাদের আর কাজ করে খাওয়ার সুযোগ থাকে না, পরিবারগুলি কষ্ট পাচ্ছে। এই ঘটনা প্রতিনিয়ত প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আজকে তো এই বিএনপি জামাত জোট, তারপরে এনসিপি পার্টি, আরো নানা ধরনের অনেক পার্টি নতুন গজিয়েছে। তারা নির্বাচন করবে। আওয়ামী লীগকে তো তারা নিষিদ্ধ করে দিচ্ছে ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগ সব আমাদেরকে নিষিদ্ধ করে, 14 দল নিষিদ্ধ, আমরা ইলেকশন করতে পারবো না, এবং তারা নিজেরা ইলেকশন করবে। এই ইলেকশন করতে যেই ঢাকা 8-এর সিটে কে প্রার্থী, সেই ইনকিলাব মঞ্চ। ইনকিলাবটা কিন্তু ভারতীয় স্লোগান, এটা বোধহয় তারা জানে কিনা। যা হোক, সেই ইনকিলাব মঞ্চ, তার নেতা, ওদিকে জামাতের এক নেতা, সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, কাজে সেও ইলেকশন করবে। বিএনপির একজন, এরা সবাই ইলেকশন করতে যে এই হাদিয়ে তারাই গুলি করে। কারণ ওইভাবে টার্গেট করে মাথায় গুলি করা, জামাত যাদেরকে ট্রেনিং করা নিয়ে আসছে পাকিস্তান থেকে, বা এই বিএনপি হিজবুত এরা ছাড়া আর কেউ ওভাবে গুলি করতে পারে না। কিন্তু তাকে হত্যা করার পর সারা দেশে যে নির্যাতন, অগ্নিসন্ত্রাস শুরু করেছে,
তো তোমরা একটা লাশের বোঝা নিতে পারো না। তা আওয়ামী লীগের যে অগণিত নেতা কর্মী, তাদের উপর যে নির্মমভাবে অত্যাচার করে করে হত্যা করা হয়েছে, সেটা কি একবার চিন্তা করে তারা? যে কত মায়ের কোল খালি করেছে, কত হাজার নারীকে বিধবা করেছে, কত বোনকে ভাইহারা করেছে, কত ভাইকে বোন হারা করেছে। এটা তারা বোধহয় উপলব্ধি করতে পারে না, কারণ অন্যকে হত্যা করা। আর শুধু তাই না, এটা ঘটনা কেন্দ্র করে সেই একজন বয়স্ক সাংবাদিক নুরুল কবির, তাকে যেভাবে অপমান করলো, সারা জীবন সে আমার বিরুদ্ধে নানা সমালোচনা করেছে। কই, আমি তো কখনো, আমি বা আমার দলের কেউ কোনোদিন তাকে তো অপমান করেনি, তার গায়ে হাত তোলেনি। ইউনূস, ডক্টর ইউনূস অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। কাজে ক্ষমতাটাকে টিকে থাকার জন্য যত রকমের অপকর্ম আছে আর যত রকমের নির্যাতন আছে, সেটা সে করে যাচ্ছে। আর সব হচ্ছে আওয়ামী লীগের উপরে ক্ষোভ, স্বাধীনতার উপরে ক্ষোভ, সকল চিহ্ন একে একে মুছে দিচ্ছে। তার উপর তাদেরই আপনজন, যারা এত দিন ধরে লিখে লিখে শেখ হাসিনার বিরুদ্ধে লেখা আর ইউনূসের গুণগান। এমনকি ডক্টর ইউনূসকে নিয়ে তো মাহফুজা আনাম 2007 সালে রাজনৈতিক দল করতে গিয়েছিল। মতিউর রহমান তো মাত্র 2 দিন আগেও বলেছে, শেখ হাসিনা কোথায়, আমি আছি, সে নাই। যাদের নিয়ে গর্ব করলো তারাই তার পত্রিকা আগুন দিল, ডেইলি স্টারে আগুন, ছায়ানট থেকে শুরু করে। আর 32 নম্বর তো কথায় কথায় 32 নম্বর ভাঙে। 5ই আগস্ট 2024 আগুন দিল সেই যুবদলের এক নেতা রোমান হাওলাদার। সে আগুন লাগালো এবং সাথে এই লোকজনগুলি লুটপাট করে নিয়ে গেল। অন্যের সম্পদ লুট করতে তাদের খুব পছন্দ। সেখান থেকে সব লুট করে একটা স্মৃতি জাদুঘর ছিল এটা। কত দেশি বিদেশি এই বাড়িটা এসে দেখে গেছে। জাতির পিতা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবনে থাকেননি, ওই ছোট্ট বাড়িটাই থেকেছেন। ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আর ওই বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করলো। একই সাথে আমার মা, কি অপরাধ ছিল তার? আমার বাবা তো খালি জেলে জেলেই থাকতো, আর নয়তো সারাদিন দল নিয়ে ব্যস্ত। আর মা তো সবকিছু দেখাশোনা করতেন। আমার 3টা ভাই, সবই তো আমার ছোট। কামাল জামাল মুক্তিযোদ্ধা, তাদেরকে হত্যা করলো। তার কেবল বিয়ে হয়েছে, 1 মাসও তো পুরো হয়নি, সেই বৌদি হাতে মেহেদি রং তখনও আছে। তাদেরকে হত্যা করেছে। আমার 10 বছরের ভাইটা ছোট্ট রাসেল, তার অপরাধ কি ছিল? তাকে হত্যা করলো। আমার একমাত্র চাচা, সে গা বোন আছে, সেও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিল, পঙ্গু মানুষটাকেও ছাড়েনি। আমার মেজো ফুপুর বাড়ি, সেজো ফুপুর বাড়ি আক্রমণ করে। সেখানে সেই শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, সেও তো আমার সেজো ফুপুর মেয়ে। ওই অবস্থায় তাকে গুলি করে, দুজনকে স্বামী স্ত্রী একসাথে গুলি করে হত্যা করে। তার ছোট ছোট বাচ্চা, একটা 3 বছরের, একটা 5 বছরের। বাবা মায়ের লাশের পাশে গিয়ে তারা কান্নাকাটি করে, বাবা ওঠো মা ওঠো, বাবা ওঠো মা ওঠো। কে শুনবে বাবা মা? তাদেরকে তো হত্যা করেই চলে গেছে। আমার সেজো ফুপুর বাড়িতে যে গুলি করে, আমার ফুপুকে হত্যা করে, সেও মুক্তিযোদ্ধা। তার ছেলে, মেয়ে, নাতনি, 10 বছরের ছেলে, 13 বছরের মেয়ে, 4 বছরের নাতি, তার ভ্রাতুষ্পুত্র সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, তাদেরকে নির্মম ভাবে হত্যা করে একই দিনে একই সাথে। আমার বাবার মিলিটারি সেক্রেটারি, তাকে পর্যন্ত হত্যা করে। কেন এই হত্যাকাণ্ড? আজকে স্বাধীনতা পেয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তো স্বাধীনতা এনে দিয়েছেন। তার হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগই তো সংগ্রাম করেছে তার নির্দেশে, জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ বিজয় এনে দিয়েছে। এই স্বাধীনতা তো আওয়ামী লীগের অবদান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান, তার নেতৃত্বে আওয়ামী লীগ এই স্বাধীনতা এনে দিয়েছে। সেই আওয়ামী লীগকে আজকে ব্যান করে দিল। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না,
কারণ আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত অপপ্রচার করার পরেও বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস আমাদের উপর আছে। কারণ আজকে মানুষ তুলনা করতে পারে ওই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর দেশটাকে তো ধ্বংসের দিকে নিয়ে গেছে। হত্যা, খুন, লুটপাট, চুরি, ডাকাতি, বিএনপি আর জামাত শিবির মিলে আর ছাত্রদল মিলে যেভাবে করে যাচ্ছে সারা বাংলাদেশে, আওয়ামী লীগের একটা পরিবারও সুস্থ নাই। দিনের পর দিন তাদের উপরে নির্যাতন চলছে, অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, অর্থনৈতিকভাবে প্রত্যেকটা মানুষকে পঙ্গু করে দিচ্ছে। তার ফলে জাতীয় অর্থনীতিও আজকে ধ্বংসের মুখে। ইউনূস লুটপাটে ব্যস্ত, টাকা পাচারে ব্যস্ত, তার সাথে তার উপদেষ্টারা আর ওই যে তার গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, সমস্ত সন্ত্রাসী, জঙ্গি, হত্যাকারী, খুনি, অস্ত্র চোরা কারবারি, 21 আগস্ট গ্রেনেড হামলাকারী, বিডিআর সেনা অফিসারদের হত্যাকারী, হলি আর্টিজানের জঙ্গি, যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের সবাইকে মুক্ত করে দিয়েছে। অস্ত্র চোরা কারবারিকে পর্যন্ত মুক্ত করে দিল। ইউনূসের সখ্যতা এত কেন অস্ত্র চোরা কারবারির সাথে? নিজেও কি ওই ব্যবসা জড়িত? নইলে 6,000 টাকা বেতনের ডক্টর মোহাম্মদ ইউনূস 5,000 টাকা কোটি, 5,000 কোটি টাকা শুধু তার ফিক্সড ডিপোজিট, শুধু বাংলাদেশ আর বিদেশের যে কত সম্পদ, 48টা কোম্পানির মালিক, আসে কোথা থেকে এত? পূর্বাচলে 10 কাঠা জমি নিলাম আমরা, সেটা বড় অপরাধ হয়ে গেল। আর তার 4,080 কাঠা জমি, আর এখানে সব আগুন দিয়ে পোড়ালো। সেই ছায়ানট থেকে শুরু করে উদীচী শিল্পী গোষ্ঠী, প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো সবসময় তাদেরই দাবিদারি করেছে, তো সেটাও তো ছাড়েনি। ইউনূস কি ঠেকাতে পেরেছে? ঠেকাতে তো পারেনি। আর ইউনূস সব কাজ করে আবার মলম লাগায়, মিঠি মিঠি কথাও বলে। আর 32 নাম্বার তো বারবার কোনো কিছু হলে আগে যে 32 নাম্বার ভাঙে। 32 নাম্বার বঙ্গবন্ধু ভবন, স্মৃতি জাদুঘর, সে তো কিছু নাই, সব তো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। 2,000 থেকে 2,500 ছেলে মেয়ে দুস্থ মানুষকে আমরা প্রতি মাসে আর্থিক সহায়তা দিতাম। আজকে তারা হাহাকার করছে, কারণ আমাদের সমস্ত কাগজপত্র সব জ্বালিয়ে পুড়ে শেষ। ট্রাস্টের কোনো কিছু নেই, সমস্ত অ্যাকাউন্ট বন্ধ। এই লোকগুলিকে আমরা আর সাহায্য করতে পারছি? এই ছেলে মেয়েদের পড়াশোনায় আমরা বৃত্তি দিতাম, সর্বনিম্ন 500 টাকা, তার উপরে প্রায় 2,000 2,500 টাকা করে আমরা বৃত্তি দিতাম পড়াশোনার জন্য। আজকে সেই ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ। দুস্থ যে মানুষগুলি সাহায্য করতাম, আজকে তাদের খাওয়া দাওয়া বন্ধ। কি জুলুম চালাচ্ছে বাংলাদেশে! এতগুলি অন্যায় করে যাচ্ছে, কিন্তু তাদের সে অনুশোচনা নাই। পিটিয়ে মানুষ পেলে আবার আগুন দিয়ে পোড়ানো, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন। আর এদিকে এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড, মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। তার মেট্রিকুলাস ডিজাইন, এখানে কোনো গণ অভ্যুত্থান না, বিপ্লব না। ডক্টর ইউনূস বিল ক্লিন্টনের অনুষ্ঠানে তো নিজেই স্বীকার করেছে যে এটা তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা সংগঠিত আন্দোলন, যে আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে একে একে সব হত্যাযজ্ঞ চালিয়ে সব দায়ভার আমাদের উপরে, আমাদেরকে শাস্তি দেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না। পুলিশের উপরে হামলা, জনপ্রশাসন, সেনাবাহিনী, তারা তো দায়িত্ব পালন করতে গেছে। তাদের বিচার করলে গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি গুলি করে আমার 6 জন 5 জন নেতাকর্মীকে হত্যা করলো, সে বিচার তো হচ্ছে না। মাটিতে পা ফেলে বুট দিয়ে গলা টিপে হত্যা করছে। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে। দীপুর দোষটা কি ছিল? কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে, একেবারে মিথ্যা অপবাদ দিয়ে তাকে
নির্মমভাবে হত্যা করলো। তার মায়ের কান্না, এই যে আমরা আজকে যাদের কথা শুনি, প্রতি সপ্তাহে আমরা শুনি, স্বজনহারা বেদনা নিয়ে যারা বেঁচে আছে, কি সান্ত্বনা দেবো আমি? শুধু বলতে পারি যে আমাকে দেখেন, একটা শোক সইতে পারে না। আর আমি একদিন সব, আমি আর রেহানা, আমরা যারা সেদিন সব হারিয়েছি 15ই আগস্ট, তবু আমরা ধৈর্য ধরেছি, বিচার করেছি। ধৈর্য ধরেছিলাম বলেই তো বিচার করতে পেরেছে, আল্লাহ সেই সুযোগ দিয়েছে। তবে এবারে যখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই এই সমস্ত হত্যার বিচার একদিন হবে ইনশাল্লাহ। আমি শুধু সেটুকুই বলবো। এটাই আমরা চাই আপনার। হ্যাঁ, সেটাই হবে, আপনার চিন্তা করেন না। নইলে আল্লাহ বাঁচিয়ে রাখতো না, 5 তারিখে আমাদের 2টা বোনরাই শেষ করে দিত। আধা ঘন্টাও সময় পাইনি। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। তার এক সন্ত্রাসীকে কেন, তারা তো নিজেরাই মারছে, প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব, এখানে আওয়ামী লীগের কি? কিন্তু দোষ সব সব মারে তারা, আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি, পুরস্কৃত করে, আর সব দোষ হলো আওয়ামী লীগের, মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে, কিন্তু সত্যের জয় হবেই হবে, ইনশাআল্লাহ। সত্যের জয় হবেই। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সকলের জয় হবে। ইনশাআল্লাহ।